এখন আগে ছিল না, ফ্লাইওভার ছিল না, এখন আবার ফ্লাইওভার হয়ে গেছে। কত সালে 15-14 সালে ছিল না ফ্লাইওভারগুলি, কিন্তু দশ নাম্বারটা ঘুরে দেখাতাম, কিন্তু সময় নেই বলে দেখাতে পারিনি। তো আমি জিএসএসে যাচ্ছি, জিএসএসটা আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, একটু সাথে থাকবেন। মামা কয়েকটা প্রশ্ন করে চালাইতে থাকেন। তো আপনি কতদিন যাবৎ গাড়ি চালাচ্ছেন এলাকায়? 5 বছর। ও 5 বছর। আচ্ছা, মামা 5 বছর ধরে চালাচ্ছে গাড়ি এখানে। আমি 15 সালে ছিলাম এই জায়গায়, এলাকায় বেশি ঘোরাঘুরি করতাম, কিন্তু এখন আমি থাকি না, আমি আবার গুলশানে থাকি এখন বর্তমানে। তো বড় ভাইয়ের দেশের বাড়ি কোথায় জানতে পারি? ও কুড়িগ্রাম, ওই যে রংপুর কুড়িগ্রাম। ও আচ্ছা, আমাদের সাথেও একটা মেয়ে রংপুরের অনেক দিন ধরে জব করছিল, একসাথে স্টাফ। এখনও যোগাযোগ হয়, ভালো লোক এখনও ভালো, কিন্তু উনি মেয়ে, মহিলা, ভালো এখনও সম্পর্ক আছে, প্রায় ফোন করে কুড়িগ্রামের সে, আরে অনেকজনে আছে। অনেকদিন পরে আসছি তো এলাকায়, তাই একটু ভিডিও করতেছিল। এখনো তো দিয়েছে, সে পা রাখিনি নাকি ওর পরে? ও কেউ যদি এই মিরপুর দিয়েছে থাকেন, তাহলে আমার বন্ধু, তাহলে একটু যোগাযোগ করবেন, দেখা করে যাব আমি, যে কেউ যদি থাকে আর কি, আমার চীনা পরিচয়। এই যে দিয়েছে, এখন পাড়া দিচ্ছি, এসে পড়ছি। আগে এরকম ছিল না, সেনা নিবাস একটা মাঠ বড়, এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে। আমি যাচ্ছি হলো গা এই রাস্তায়, আসছি, আরও অনেকবারই আসছি, কিন্তু অনেকদিন পর আসতেছি। ওই যে লিখে সাইনবোর্ডে ডুয়েস, ঢুকে গেলাম। এদিকে একটা পুকুর আছে, এই পুকুর না, আরো সামনে পুকুর আছে, ওই এলাকায় ঘুরছিলাম। কত সুন্দর আবাসিক এলাকা, আগে কত খালি খালি ছিল এই এলাকা, এখন সৌন্দর্যও বেড়ে গেছে, লোকজনও বেড়ে গেছে, নিরাপত্তা আছে এই এলাকায়। আবার আমাদের গুলশান বাড়িদারার মতন সেফটি আছে এখানে। যতগুলি মানুষ থাকে সব মনে করো পাইলট, অফিসার, এসবগুলি বেশি থাকে এই জায়গায় এলাকায়। দেখো কত সুন্দর সুন্দর বিল্ডিং, এটা তো দেখা যায় বিদেশি আবাসিক হয়ে গেল। ও চলে আসছি এলাকায়, তো আগেও আসছিলাম আগে। আচ্ছা, যাই হোক, দেখে গেলাম এরিয়াটা।